আসসালামু আলাইকুম। তো দেখো, আজকে আমরা পরিমাণগত রসায়নের ফার্স্টের লেকচারটা পড়বো। লেকচারটা যেমন সহজ, বুঝলে সহজ, না বুঝলে কিন্তু লেকচারটা অনেক কঠিন। ঠিক আছে? ওকে, তাহলে একটু আমরা খেয়াল করি। দেখো, তো ফার্স্টে আমরা সিকিউ কী টপিক পড়বো সেটা যদি একটু দেখে নিই। সিকিউ টপিকের মধ্যে আমাদের আছে জারণ বিজারণের অর্থ বিক্রিয়াগুলো, তার রিলেটেড কিছু ম্যাথ। অ্যান্ড এখানে আছে স্টেকিওমেট্রি। স্টেকিওমেট্রি জিনিসটা হচ্ছে রাসায়নিক গণনা। ঠিক আছে? তো অনেক টিচাররা এটা NE মানে মূল সংখ্যা গুণ হচ্ছে তোমার তুল্য সংখ্যা মূল সংখ্যা গুণ তুল্য সংখ্যা, এবং শর্টকাটে করে। আর সৃজনশীলে কিন্তু কোনো শর্টকাট করা যাবে না, তখন কিন্তু তোমার রাসায়নিক গণনা একটা প্রসেসিংয়ের মাধ্যমে করা লাগবে। ঠিক আছে? তো এটা আমরা করব। তারপরে আছে পিএইচ প্রকৃতি নির্ণয় করতে পারবো, তারপরে গ্রাফ। ঠিক আছে? এগুলো আমরা আস্তে আস্তে যেয়ে শিখবো। তো এখন আজকে আমাদের পড়ার টপিকটা কি? আজকে আমাদের পড়ার টপিকটা মেনলি হচ্ছে ঘনমাত্রা রিলেটেড। ঠিক আছে? তো ফার্স্টে আমি এখানে দেখো কিছু কথাবার্তা লিখে রাখছি। মূল সংখ্যাকে আমরা কি কি জিনিসে ডিফাইন করতে পারি? মূল সংখ্যা W/m, বা পরমাণুর সংখ্যা ভাগ নাম্বার অফ অ্যাভোগাড্রো। ঠিক আছে? তারপরে তোমার এখানে আছে, আচ্ছা এটা পরমাণু না, এটা হচ্ছে অণুর সংখ্যা বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। তারপরে V/22.4 VS PV/RT। ঠিক আছে? এগুলো রিলেটেড ম্যাথ। এখন তোমরা বলতে পারো যে আমি যখন ফ্যারাডে সূত্র পড়াইছিলাম তখন তো এক্স মানে বলছিলাম পরমাণুর সংখ্যা, বাট যখন আমি মূল সংখ্যা পড়বো তখন এই এক্স মানে হচ্ছে অণুর সংখ্যা। আর এখানে মানে হচ্ছে মোল, ডাব্লু মানে এই জিনিসগুলো জাস্ট এখানে আমাদের কি লেখা আছে। ঠিক আছে? এই এক্সটা মাঝে মাঝে পরমাণু হিসেবে ইউজ হয়, মাঝে মাঝে অণু হিসেবে ইউজ হয়। সে কারণে আমি লিখছি পরমাণু বা অণুর সংখ্যা। পরমাণু সংখ্যা হিসেবে ইউজ হবে আমাদের ফ্যারাডে সূত্র করার সময়, বাট এমনিতে মোল করার সময় মেনলি তোমার অণুর সংখ্যাটাই ধরা হয়। ঠিক আছে? তো চলো আমি মেন পড়ায় চলে যাই। মেন পড়াটা হচ্ছে আমাদের ঘনমাত্রা রিলেটেড। তো ঘনমাত্রা রিলেটেড ম্যাথ যদি আসে আমরা তিনভাবে করতে পারি। তো ফার্স্টে হচ্ছে আমাদের মোলালিটি, নর্মালিটি। এটা তিনটাই কিন্তু আমাদের এক একটা ঘনমাত্রা, তাই না? তারপরে দেখো ঘনমাত্রাকে পার্সেন্ট দ্বারা প্রকাশ পায়। পার্সেন্ট অফ W/V, পার্সেন্ট অফ W/W, পার্সেন্ট অফ V/V, পার্সেন্ট অফ V/W। ঠিক আছে? আবার আরেকটা করি, PPM, PPB, PPT। ঠিক আছে? তো মোলালিটি, নর্মালিটি এটা নিয়ে থিওরিটিক্যাল ক্লাসে খুব বড় একটা লেকচার হয়েছে, সেখান থেকে পড়ে নেবা মোলালিটি, নর্মালিটি জিনিসগুলো মেনলি কী জিনিস। তারপরও আমি মোলালিটি সম্পর্কে একটু কিছু বলবো, বাট নর্মালিটি আমি পরে যেয়ে বলবো। ঠিক আছে? তো আজকে মেনলি পড়ার টপিক হচ্ছে মোলালিটি আর এই কয়টা শতকরা। আজকের ক্লাসটা ভালো মতন বুঝলে এই যে শতকরা নিয়ে যে সমস্যাগুলো, ইনশাল্লাহ সেটা সলভ হবে। তো ফার্স্টে চলো দেখি মোলারিটি জিনিসটা কি। মোলারিটি আমরা ছোটোবেলায় ক্লাস 9-10 থেকে পড়ে আসছি। মোলারিটি সংখ্যা হচ্ছে S=1000 গুণ W M গুণ V, তাই না? এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। তো এই মোলারিটির যে এককটা সেটা হচ্ছে যত মোল দ্রব্য বাই মোলারিটির সংজ্ঞাটা তোমরা একটু খুলে দেখো, লিখে দিছিলাম ওখানে। 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে, কি বলছি? 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে তাকে মোলারিটি বলে। তাহলে 1 লিটার দ্রবণ লিখবা নিচে, আর উপরে লিখবো যত মোল দ্রব্য। ওই যে তোমাদের ফিজিক্সে একটা টেকনিক শিখাইছিলাম যে নিচেরটাকে একক ধরে উপরে যা আছে সেটা লিখে দিতে হয়। আচ্ছা এটাও বাদ দাও, জাস্ট মনে রাখো যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে কি বলা হয়? মোলারিটি বলা হয়। ঠিক আছে? তাহলে আমি মোলারিটির সূত্র কি জানলাম? এটা তো জানলামই, বাট এটা হচ্ছে শতকরা ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। এটা একটু দেখো, 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে। ঠিক আছে? তাহলে 1 লিটারটা কি? দ্রবণ। যত মোল দ্রব্য, তার মানে এটা হচ্ছে কি? মোল। তার মানে মোলারিটির যে এককটা হবে সেটা হচ্ছে মোল। এই লিটারে যদি উপরে ওঠাও তাহলে মোল পার লিটার হবে আমাদের কি? একক। বাট মোলালিটির ক্ষেত্রে আমরা বলছিলাম 1 কেজি দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে। তাহলে 1 কেজি, তাহলে এই কেজিটা যদি উপরে উঠাতে চাই তাহলে কী হবে? মোল পার কেজি, এটা একক। তাহলে মোলারিটির একক দাঁড়াচ্ছে মোল পার লিটার, মোলালিটির একক দাঁড়াচ্ছে মোল কেজি পার। ঠিক আছে? ওকে। তো এই শতকরার ম্যাথ করার ক্ষেত্রে আমাদের মোলারিটিটা কাজে লাগবে,
মোলারিটিটা কাজে লাগবে না। তো এটা একটু ভালো করে দেখে রাখো। মোলারিটির একক কি? মোল পার লিটার একক। এবার দেখো, এই যে শতকরার যে প্রসেসিংগুলা দেখাইছি, এই শতকরার প্রসেসিংয়ের মধ্যে আমাদের যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে আহ সবসময় একটা কথা মনে রাখবা, এই যে যত শতকরা সংযুক্তি আসুক না কেন বা সরি যত শতকরায় আসুক না কেন, তোমরা যেটা করবা অলওয়েজ পার্সেন্ট অফ ডাব্লিউ/ভি দিয়ে করার চেষ্টা করবা। আমি এখানে ৪ প্রকার দেখাইছি না? ৪ প্রকার তো পড়বা। বাট তুমি পরীক্ষায় আমি একটা শিখাই দিব ডাব্লিউ/ভি, তুমি ওই ডাব্লিউ/ভি দিয়েই মানে ধরো পরীক্ষায় আসলো ডাব্লিউ/ডাব্লিউ% এর মোলারিটি নির্ণয় করো। তোমাকে কি করতে হবে জানো? এই ডাব্লিউ/ডাব্লিউ রে ডাব্লিউ/ভি তে কনভার্ট করতে হবে। ভি/ভি আসলো, ডাব্লিউ/ভি তে কনভার্ট করতে হবে। ভি/ডাব্লিউ আসলো, ডাব্লিউ/ভি তে কনভার্ট করতে হবে। তো এই শতকরা যাই আসুক না কেন তোমাকে পার্সেন্ট অফ ডাব্লিউ/ভি তে কনভার্ট করতে হবে। ঠিক আছে? ওকে। দেখো, তো তোমার মেইনলি পরীক্ষায় কীভাবে কোয়েশ্চেন আসে জানো? কোয়েশ্চেন আসে হচ্ছে ধরো কোনো একটা পার্সেন্ট, ধরো এক্স পার্সেন্ট মানে বুঝাইছে কোনো একটা সংখ্যার পরে পার্সেন্ট যদি আসে। আর যদি আসে ডাব্লিউ/ভি সোডিয়াম হাইড্রোক্সাইড এর কি কি নির্ণয় করতে বলবো বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড এর বলবে মোলারিটি নির্ণয় করতে বা মোলার, একই কথা। মোলারিটি বা মোলার নির্ণয় করতে বলবে। তো তখন আমি যাই করব না কেন আমার অ্যান্সার আসতে হবে, অ্যান্সারের একক আসতে হবে মোল পার লিটার। এই যে লিটারের উপর উঠালে কি হবে? মোল পার লিটার, তাই না? কারণ আমাকে প্রশ্ন করছে কি এত পার্সেন্টের মোলারিটি নির্ণয় করা, আর আমি মোলারিটির একক জানি মোল পার লিটার। তার মানে আমি যেভাবেই ম্যাথ করি না কেন আমার অ্যান্সার আসতে হবে মোল পার লিটার। ঠিক আছে? তো চলো দেখি আমি কিভাবে মোল পার লিটারটা পারবো। এই দেখো এখানে লিখে দিয়েছে টার্গেট পার্সেন্ট থেকে ঘনমাত্রা যেতে হবে, এটা মোল পার লিটারে কনভার্ট করতে হবে। ঠিক আছে? ওকে। দেখো, আর তোমাকে যদি ডিরেক্ট বলেও দেয় যে ঘনমাত্রা নির্ণয় করো, তুমি এই মোলারিটিতেই নির্ণয় করবা, তুমি সেটারে হচ্ছে মোল পার লিটার ধরে নির্ণয় করবো। তো ধরো দেওয়া আছে, আমি কি বলছি, যাই দেওয়া থাকুক না কেন সেটারে ডাব্লিউ/ভিতে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে তোমার ডাব্লিউ/ভি কথাটা দেওয়া আছে, একটা প্রশ্নে দেওয়াই আছে। তার মানে আমাদের কনভার্সনের আর ঝামেলা থাকলো না, কনভার্টের আমাদের এখানে দেওয়াই আছে ডাব্লিউ/ভি। এবার দেখো ফার্স্টে কী দেওয়া আছে, 100% আমি লিখলাম, সরি এক্স% আমি লিখলাম এক্স পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে কিন্তু 100, 5% মানে কি? 5/100। তার মানে এক্স পার্সেন্ট মানে কি? x/100। এই কথাটাই আমি লিখলাম x/100, আর এখানে লিখলাম আমি ডাব্লু/ভি। ঠিক আছে? তাহলে ডাব্লু কি? ডাব্লু জিনিসটা হচ্ছে আমাদের গ্রামে, তাই আমি এখানে এক্সের পাশে গ্রাম লিখছি। আর ভি হচ্ছে কি আয়তন, সেজন্য আমি 100-র পাশে মিলিলিটার লিখছি। ঠিক আছে? ওকে। দেখো আমরা উপরে পড়ে আসছিলাম যে ডাব্লু/ভি, ঠিক আছে? ডাব্লু/ভি বা কোনো মোলারিটি মানে হচ্ছে দ্রব্য/দ্রবণ। সে কথাটাই লিখছি জাস্ট, দ্রব্য মানে হচ্ছে আমাদের গ্রাম আর এটা হচ্ছে আমাদের দ্রবণ। আচ্ছা ওভাবে পড়া লাগবে না, তোমরা জাস্ট এটা মনে রাখো যে এখানে যত ডাব্লু কথাটা লেখা আছে, ডাব্লু মানে হচ্ছে দ্রব্য, আর ভি মানে কি? ভি মানে হচ্ছে আয়তন। আয়তন থাকে কোথায়? আয়তন মানে হচ্ছে এখানে মেনলি দ্রবণটাকে বোঝাচ্ছে, যেহেতু উপরে আমরা পড়ে আসছিলাম দ্রবণ, সেজন্য এখানে লিখছি দ্রবণ। এই দেখো এখানে লিখছিলাম দ্রব্য/দ্রবণ, এখানেও আমি সেজন্য লিখছি দ্রব্য/দ্রবণ। মানে মেনলি তোমরা মনে রাখবা, দেখো ফার্স্টে এক্স% আছে, ফার্স্টে এক্স% মানে 5% থাকলে 5% লিখতাম, তারপরে x/100 মানে জাস্ট পার্সেন্টটাকে তুমি নিচে বসাবা, ইজিক্যাল টু ডাব্লু/ভি। ডাব্লু কি? দ্রব্য লিখলাম, ভি কি? আয়তন। আয়তন মেনলি মোলারিটির ক্ষেত্রে যে আয়তনটা আছে, এই আয়তনটা কোথা থেকে আসছিল? দ্রবণ থেকে, কারণ আমরা এখানে পড়ে আসছিলাম 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে, তাই এটা আমি আয়তনের জায়গায় কী লিখছি? দ্রবণটা। আয়তনটা মেনলি কার আয়তন? দ্রবণের আয়তন, সেজন্য এখানে দ্রবণ লিখছি। ঠিক আছে? তো এভাবে করে বসাইলাম। এবার দেখো আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আহ প্রথমে লিখবা কি, 100 মিলিলিটার দ্রবণে দ্রব্য থাকে 1 গ্রাম। দেখো এটা কি ছিল? 100 মিলিলিটার, নিচে যেটা থাকবে সেটাই বাম পাশে লিখবে। 100 মানে আমি ফার্স্টে ঐকিক নিয়মে শিখায়া তারপরে তোমাকে সূত্রতে যাচ্ছি। ঠিক আছে? 100 মিলিলিটার দ্রবণ, তাহলে 100 মিলিলিটার এটা কি? দ্রবণ, তাই আমি লিখলাম 100 মিলিলিটার দ্রবণে দ্রব্য থাকে x গ্রাম। উপরেরটা ডান পাশে লিখতেছি। এবার দেখো আমি যদি 100 মিলিলিটার না লিখে
এখানে যদি আমি 1000 মিলিলিটার নিই, তাহলে 1000 মিলিলিটার দ্রবণে হচ্ছে x গুণ 1000 বাই 100 গ্রাম। 1000 মিলিলিটার মানে কি? 1 লিটার। তাহলে 1 লিটার দ্রবণ x গুণ এই 1000 এর পাশে আহ এই যে 1000 মিলিলিটার, এই 1000 মিলিলিটারের বদলে আমি 1 লিটার লিখতেছি। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, তাহলে তো যা আছে আমার এটা তাই থাকবে। এটা তো আর আমার তখন কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? আর এখন বলো এটা ১০ কিভাবে আসলো? এই দেখো কাটাকাটি করলে আমাদের কত হয়? ১০ থাকে। তাহলে কি আসছে? x গুণ ১০। ঠিক আছে? এবার তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো m কোথা থেকে আমি পাইলাম? ওকে। একটা জিনিস খেয়াল করো যে আমাদের এখানে ছিল কি আহ ধরো 1000 মিলিলিটার বা 1 লিটার। এখানে 1000 মিলিলিটার দেওয়াও যায়, 1 লিটার দেওয়াও থাক। কারণ আমরা জানি 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার। ঠিক আছে? তো আমি 1000 মিলিলিটার বদলে 1 লিটার দিলাম। আর আমি ফার্স্টে x গুণ 10 মোল সরি 10 গ্রাম এই পর্যন্ত আমি রাখলাম। মনে করো এই পর্যন্ত আমি লিখছি x গুণ 10 গ্রাম। কারণ এই যে কাটাকাটি করে x গুণ 10 গ্রাম। এখন এখান থেকে আমি কেমনে পোল্টি মেরে মোল লিখতে পারতেছি, এটা হচ্ছে তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে। দেখো, আমরা কি জানি? মোল সংখ্যা n W/m। ওকে, তাহলে W এখন আমার কাছে আমার টার্গেট হচ্ছে এটারে মোল বানানো। এই গ্রাম থেকে মোলে কনভার্ট করা। কারণ আমরা জানি এই লিটারটা যখন এই ১ লিটার যখন আমি এদিকে ভাগ দিয়ে দিব, তখন নিচে চলে আসবে ১ লিটারটা। তখন আমার যদি এখানে মোল থাকে তাহলে আমার মোল পার লিটার একক হয়ে যাবে। তো এইটারে আমার গ্রাম থেকে মোলে বানানো আগে ফার্স্টে আমার টার্গেট। এবার দেখো, আমি যদি গ্রাম থেকে মোলে বানাইতে চাই তাহলে আমি কি করব? গ্রাম থেকে মোলে বানাইতে হলে দেখো মোল ইজ ইকাল টু কি? গ্রাম বাই আণবিক ভর, তাই না? তাহলে কোনো কিছুর গ্রামরে যদি বা কোনো দ্রব্যের ভররে যদি আমি আণবিক ভর দিয়ে ভাগ দিই তাহলে তো আমি মোল পাওয়া যায়। সেই জন্য এই যে জিনিসটা আমি পাইছিলাম x গুণ ১০, এই x গুণ ১০ আমি দেখো x গুণ ১০ আমি m দ্বারা ভাগ দিছি যাতে আমি কি পাই? মোল পাই। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? ৪০। তাহলে এখানে তুমি কত লিখবা? ৪০ লিখবা আণবিক ভর। তাইলে তুমি কি পাবা? মোলটা পেয়ে যাবা। ঠিক আছে? এবার এই ১ লিটার যখন এই নিচে চলে আসবে তখন কি হবে? মোল পার লিটার। এই জন্যই বললাম যে মোলারিটি নির্ণয় করার একক কি? মোল পার লিটার বা লিটার নিচে থাকবে তারপর উপরে গেলে মোল পার লিটার। তো এই জন্যই এই প্রসেসিংটা করছি। ঠিক আছে? এবার দেখো, এইটা যদি বুঝে থাকো তাহলে এবার তোমার কাছে কোয়েশ্চেন হইতে পারে W/V তো আমি বলে দিছি W/W থাকলে W/V করতে হবে। V/V থাকলে W/V করতে হবে। V/W থাকলে তোমার তখনও কি করতে হবে বলো তো? W/V করতে হবে। তো চলো দেখে আসি। এর জন্য আমি কিছু শর্টকাট টেকনিক লিখে রাখছি। কিন্তু দেখো তোমাদের যখন পরীক্ষায় যখন তোমার কোয়েশ্চেন আসে তখন যদি তুমি ৩ মার্কের কোয়েশ্চেনে যদি তুমি শর্টকাট দাও তাহলে তো একটা আন্ডা পাবা, তাই না? সো শর্টকাট দিলে আন্ডা অবশ্য পাবা না, বাট শর্টকাট প্রসেসিংটা এটা ৩ মার্কের কোয়েশ্চেন আসে। এখন যদি তুমি এরকম শর্টকাট সূত্র বসায় দাও, এগুলো তো এমসিকিউর জন্য, ঠিক আছে? ঐকিক নিয়ম, এই ম্যাথের ক্ষেত্রে ঐকিক নিয়মটা হচ্ছে তোমার সিকিউর জন্য। তো এবার আমরা একটু খেয়াল করি, দেখো আমাদের যদি W/V না আসে, আমাদের টার্গেট কি? সবগুলারে কি করা? W/V করা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টার্গেট। এবার একটা জিনিস দেখো, সবগুলো না আমাদের W/V করার টার্গেট, মানে যাতে আমার অ্যান্সার আসে মোল পার লিটারে। হুম? এবার ধরো যদি আমাদের প্রশ্নে থাকে W/W দেয় কোয়েশ্চেনে, তখন দ্রবণের ঘনত্ব তারা দিয়ে দিবে। কেন দিয়ে দিবে জানো? যাতে আমরা কি জানি? রো ইজ ইকাল টু m/v, যাতে ভি বের করতে পারি, কারণ সব কিছুই W/V আকারে ম্যাথ করতে হবে। এই যে ডাব্লুর মানটা যদি দেওয়া থাকে, W/W যদি দেওয়া থাকে তখন প্রশ্নে একদম নিশ্চিন্তে থাকো দ্রবণের ঘনত্ব দেওয়া থাকবে। তখন তুমি কি করবা? আমরা জানি রো ইজ ইকাল টু m/v। আমাদের লাগবে তো মেনলি কি? আমাদের লাগবে মেনলি নিচে লাগবে ভি, উপরে ডাব্লুটা ঠিক আছে। তাইলে নিচের যে ডাব্লুটা ছিল সেটার আমাদের ভি বানানোর টার্গেট। তখন আমি কি করব? এই এম এর জায়গায়, মানে এম ও যে ডাব্লু তা ভরই তো। এটা কিন্তু এই ছোট হাতের এম মানে কিন্তু আণবিক ভর না। এটা মানে হচ্ছে তোমার, দেখতেই তো পাচ্ছ না, দেখো এই ছোট হাতের এমটা কিন্তু তোমাদের আণবিক ভর না। এই ছোট হাতের এম মানে হচ্ছে দ্রব্যভর বা গ্রাম এককে ভর। ঠিক আছে? তো তখন তুমি এখানে তুমি গ্রামটা বসাবা আর হচ্ছে কি করবা?
রো বাই হচ্ছে তুমি এম দিয়ে দিলে তখন তুমি একটা আয়তন পেয়ে যাবা। এখন তুমি আসো যে আমি এই জিনিসগুলা কিভাবে করব। তখন তোমার যে সূত্রটা পড়বে সেই সূত্রটা হইতেছে তোমার এইটা, তারপরে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ভি বাই ভি থাকলে তোমার সূত্র হচ্ছে এইটা, মানে এই তখন এই ভিটারে তোমার ডাব্লু বানাতে হবে। ডাব্লু কেমনে বানাবা? তখন এইখানে হচ্ছে তোমার আহ মানে রো টো দিয়ে কাজবাজ করে দেন তোমার এখানে ডাব্লু বসাইতে হবে। সব জায়গায় এই সূত্রটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তো আয়তন দেওয়া থাকলো, ধরো আয়তন দেওয়া আছে, রো দেওয়া আছে, তাহলে রো গুণ ভি করলে তো আমার এম বের হয়ে যাবে বা ডাব্লিউ বের হয়ে যাবে। তখন তোমার এটা এখানে বসায়া তখন তোমার ঘনত্ব বের করতে হবে। আর যদি ভি বাই ডাব্লিউ থাকে তখন তোমার দ্রব্য এবং দ্রবণের দুইটারই আয়তন দেওয়া থাকবে, অ্যান্ড তখন তোমার এই সূত্র বসায় ম্যাথ করতে হবে। ঠিক আছে? এগুলো হচ্ছে শর্টকাট সূত্র ফর কি এমসিকিউর জন্য। ধরো তোমার এরকম থাকলো তখন তুমি জাস্ট এই ফার্স্টেরটার জন্য এই সূত্র, সেকেন্ডটার জন্য এই সূত্র, থার্ডটার জন্য এই সূত্র বসায় ম্যাথ করবা। ওকে, বোঝা গেল? আর তোমাদের ফার্স্টের যে সূত্রটা ছিল যে এই যে W/V এর জন্য এটা শর্টকাট সূত্র 10x/m, এটার ফার্স্টেরটার জন্য হচ্ছে আমাদের এই যে এই সূত্র, এই যে সলিউশন অফ n মানে হচ্ছে আমাদের দ্রবের ঘনত্ব দেওয়া থাকবে, ঠিক আছে? আর এখানে সলিউট মানে হচ্ছে দ্রব্যের ঘনত্ব দেওয়া থাকবে। আর এই ৩ নাম্বারের ক্ষেত্রে দ্রব্য এবং দ্রবণের দুইটারই ঘনত্ব দেওয়া থাকবে। সলিউশন মানে হচ্ছে আমাদের দ্রবণের ঘনত্ব দেওয়া থাকবে, সলিউট মানে দ্রব্যের ঘনত্ব দেওয়া থাকবে, আর এটা হচ্ছে দ্রব্য গুণ দ্রব্যের গুণত্ব দুইটা দেওয়া থাকবে, ঠিক আছে? তো এতক্ষণও যারা বুঝো নাই, চলো আমি এই এক একটা ম্যাথ আমি করাই, তাহলে আর একটু ভালো মতো বুঝতে পারবে। আচ্ছা, তো দেখো এখানে সিম্পলিভাবে দেওয়া ছিল, এটা তো আমি ঐকিক নিয়মে করি নাই। ওকে, দেখো এইটা করি। এটা যেহেতু ঐকিক নিয়মে করি নাই, তোমরা এটা ঐকিক নিয়মে একটু পরে নিজেরাই করতে পারবে। এটা আমি HW দিয়ে দিলাম, এটা HW করে নেব ঐকিক নিয়মে। দেখো এটা আমি একটু দেখাই। দেওয়া আছে এ দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে নির্ণয় করো। হুম, এখন দেখো তোমার হাতে যদি অফুরন্ত টাইম না থাকে, অনেক ফাঁকিবাজ হও, তাহলে কি করবা? যেহেতু এখানে W/V দেওয়া আছে, আমি চট করে সূত্র বসাতে পারবো। আমি সূত্র কি জানি? W/V দেওয়া থাকলে এই দেখো শর্টকাট সূত্র 10x/m মোল পার লিটার। তাহলে আমি এখানে যদি বসাই 10x/m মোল পার লিটার, মানে এটা হচ্ছে একক। 10 দিলাম, এক্স এর মান কত? 4.9, পার্সেন্টটা দিবা এখানে এক্স এর মান, আর এম হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, তো 98 দিলা। এই জিনিসটাই আমি এখানে লিখছি। কিন্তু আমরা যদি ফাঁকিবাজ না হয়, 3-এ 3 পেতে চাই, তখন আমরা ঐকিক নিয়মে করব। বাট এমসিকিউ আসলে কিন্তু আবার ঐকিক নিয়ম করতে চায় না, তখন এগুলা মানে সিরিয়াসলি দিয়ে দিবা, মানে সূত্র বসায় ম্যাথ করবা। এবার দেখো, তো এখানে আমরা আমাদের বলছে W/V। ওকে, তো বলছে মোলারিটিতে নির্ণয় করো। মোলারিটি মানে আমি কি পড়ে আসছি বলো তো? মোলারিটি মানে আমি পড়ছিলাম না যে দ্রবণ বাই দ্রব, হুম? আর তখন আমি বলছিলাম না যে পার্সেন্ট মানে কি? কোনো কিছু পার্সেন্ট মানে হচ্ছে 1/100। মানে ধরো এখানে তোমার 1% আছে, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে? 1/100, বাট এখানে যেহেতু এরকম আছে যে 4.9%, তার মানে এখানে হবে 4.9 ভাগ 100। এখন নিচে যেটা থাকে সেটা হচ্ছে বাম পাশে লিখতে বলছি, উপরে যেটা থাকে সেটার আমি ডান পাশে লিখতে বলছি, ঠিক আছে? তার মানে 100 দ্রবণ, দ্রবণ কিসে থাকতেছে? এখানে ছিল হচ্ছে মিলিলিটারে, দ্রব্য ছিল হচ্ছে গ্রামে। কিছু না বুঝতে পারলে পিছন থেকে বুঝে আসবা। দ্রব্য কিসে ছিল আমাদের? এটার ক্ষেত্রে দেখো কি বলছিলাম, দ্রব্য তো অলওয়েজ গ্রামেই থাকে। আর এখানে ভি যেহেতু আমাদের আয়তন, সেটা থাকবে হচ্ছে ভি যেহেতু আয়তন এবং দ্রবণ, সেজন্য এটা থাকবে হচ্ছে আমাদের কিসে? মিলিলিটারে, ঠিক আছে? তো এই জন্যই আমি হচ্ছে এটারে কিসে বসাইছি? দ্রবণ, আয়তন, এটা হচ্ছে আমি কিসে বসাইছি? মিলিলিটারে। যেহেতু দ্রবণটা একটা আয়তন নির্দেশ করছে, কিভাবে বুঝলাম আয়তন নির্দেশ করছে? এই দেখো W/V, তার মানে উপরেরটা হচ্ছে আমাদের গ্রামে, 4.9 হচ্ছে গ্রামে, আর বাই 100, 100 হচ্ছে আমাদের কি? আয়তনে। এই যে আয়তনটা দেওয়া আছে, এই যে আয়তনে। আর মোলারিটির ক্ষেত্রে আমরা জানি দ্রব্য বাই দ্রবণ, তার মানে এই আয়তনটাই হচ্ছে দ্রবণ, এই গ্রামটাই হচ্ছে দ্রব্য। এবার বুঝছো? ওকে, তাহলে আমি ফার্স্টে এরকম কোনো পার্সেন্টেজ থাকলে ফার্স্টে আমি এরকম করে লিখবো, ভাঙটাই লিখবো। মানে ধরো 5% থাকলো, তখন তুমি কি লিখবা? 5/100, ঠিক আছে? এভাবে করে ভাঙাবা। এবার এর নিচে যেটা থাকবে বাম পাশে লিখবা, উপরে যেটা থাকবে ডান পাশে লিখবা। আর সবসময় 100ই থাকবে, কারণ পার্সেন্ট মানেই তো 100। তাহলে 100 মিলিলিটারে থাকে কত? 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে
1000 মিলিলিটারে থাকে হচ্ছে আমাদের 4.9 গুণ 1000/100 এইচ। এখন 1000 মিলিলিটার লেখাও যায়, 1 লিটার লেখাও তাই। ঠিক আছে? এবার দেখো একটা কথা, এই যে পরে এটা কাটো, এটা কাটো। পরে 4.9 গুণ 10 থাকে। এবার 98 কোথা থেকে আসলো? ওই যে বললাম যে আমাদের এখানে ছিল কি গ্রাম, বাট আসলে আমাদের এখানে মোল করতে হবে। কারণ এই লিটারটা যখন নিচে চলে আসবে তখন এককটা হয়ে যাওয়ার কায়দা হচ্ছে মোল পার লিটার হয়ে যাবে। কারণ আমাদের মোলারিটি বের করতে বলছে। তার মানে একক অবশ্যই মোল পার লিটার হইতে হবে। ঠিক আছে? তাহলে এই গ্রাম থেকে আমি মূল্যে নিব কিভাবে? আমরা জানি কোনো কিছুর কোনো কিছুর মোল সংখ্যা n = W/m। তাহলে যেহেতু W দেওয়াই আছে, নিচে যদি আমি m দিয়ে ভাগ দিই তাহলে আমার মোল চলে আসবে না? এই যে মোল চলে আসলো, আর আমি 1 লিটারটা এখানে ভাগ দিলে মোল পার লিটার আমাদের কি হয়ে যাবে? একক হয়ে যাবে মোলারিটি। বোঝা গেছে? ওকে। এটা তো W/v ছিল, সেজন্য আমি বুঝতে পারছি। কিন্তু আমাদের যদি W/v না থেকে এখানে দেখো W/w থেকে, এটা তোমরা করবা। ঠিক আছে? 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের শক্তিমাত্রা মোলারিটিতে নির্ণয় করো। তো এটা যেভাবে নির্ণয় করবা সেভাবে নির্ণয় করবা। এটা যেহেতু কিছু বলা নাই সেহেতু আমরা কি ধরে করব? W/v ধরেই করব। ঠিক আছে? 10% সোডিয়াম কার্বনেট, তো এই 10% সোডিয়াম কার্বনেট W/v ধরেই করবা। যেহেতু কিছু বলা নাই তাই W/v ধরবা। ওকে? আচ্ছা। এখানে দেখো বলা আছে W/w, তখন আমরা কি করব দেখো। আমরা কিন্তু কত মোলার, মোলারও যা মোলারিটিও সেম কথাই। এবার দেখো 5%, 5% মানে কি 5/100। আর আমরা মোলার বা মোলারিটিতে পড়ে আসছি দ্রব্য বাই দ্রবণ। সেই কথাটা যেহেতু মোলার কথাটা লিখা আছে তাই আমি লিখলাম দ্রব্য বাই দ্রবণ। ঠিক আছে? এবার লিখা আছে W/w ইজিক্যাল টু আমি লিখলাম W/w ইজিক্যাল টু আমি লিখলাম ভর বাই ভর। ঠিক আছে? তো অনেকে আবার বলদের মতো এখানে গ্রামের জায়গায় 1000 গ্রাম 1 কেজি এমন করে লিখে। সেজন্য আমি লিখেছি এটা লিখে আমি এখানে আবার কাটাকাটিও দিচ্ছি যে এভাবে করে লিখা যাবে না। ঠিক আছে? অনেকে ভাবে একটু আগে তো আমরা ম্যাথে করে আসছি 100 মিলিলিটার, 1000 মিলিলিটার এরকম। তাহলে এইখানে যদি আমার এরকম গ্রাম থাকে তাহলে আমি 1000 গ্রাম এভাবে করে লিখব। এটা হবে না। কেন হবে না সেটা বলতেছি দেখো। তো ফার্স্টে দেখো কি ছিল? ফার্স্টে আমি কি বলছি? প্রথমে আগে কি বলছি? নিচে যেটা থাকবে সেটা এই সাইডে লিখবো। কত আছে? এখানে কিন্তু ২ টাই গ্রামে আছে, তাই না? ১০০ গ্রামে আছে, ৫ ও গ্রামে আছে। কারণ W/w। কিন্তু আমাকে নিতে হবে কিসে? আমাকে নিতে হবে হচ্ছে তোমার W/v। এই দেখো W টা থাকবে হচ্ছে গ্রামে, আর দ্রবণটা হচ্ছে কিসে থাকে? মিলিলিটারে। এভাবে নিতে হবে। বাট আমার আছে কি? W/w। ঠিক আছে? তো এই কথাটা আমি ফার্স্টে লিখি। লিখার পরে আমি এটারে মানে ট্রান্সফার করে আমি কি বানাবো? গ্রাম পার মিলিলিটার। মানে দ্রব্য বাই দ্রবণ বানাবো। ঠিক আছে? ওকে। কথাটা যদি বুঝতে একটু প্রবলেম হয়, ভালো করে আগের ম্যাথগুলো করে দেন এগুলো করো। ঠিক আছে? দেখো ১০০ গ্রাম, আমি ফার্স্টে আগে এই কথাটা লিখতেছি। ১০০ গ্রাম দ্রবণে দ্রব্য আছে ৫ গ্রাম ভর। এই কথাটা ফার্স্টে লিখলাম। যেহেতু W/w কথাটা আছে, ২ টাই ভর, ২ টাই গ্রাম। তাই আমি ২ টারই গ্রাম দিছি। এবার দেখো আমার মাথায় তো এই সাইডে এই সাইডে কি বানানোর চিন্তা? এই সাইডে আমার মিলিলিটার বানানোর চিন্তা বা আয়তন বানানোর চিন্তা। কারণ আমি শুরু থেকে বলে আসছি আমার টার্গেট কি? W/v বানানোর। তাই না? W/w থাকুক, যাই থাকুক। আমার টার্গেট W/v বানানোর। তো W/v যদি বানাই তাহলে কেন আমার এখানে আয়তন বানানোর ইচ্ছা? কারণ এখানে যদি আমি আয়তন বানাই তখনই কেবল এটা নিচে যাইয়া তোমার হচ্ছে এটার যদি আমি আয়তন বানাতে পারি, এই মিলিলিটার থেকে যদি আমি লিটারে করতে পারি তখনই কেবল নিচে যেয়ে আহ তোমার নিচে যে এটারে যদি আমি মোল বানাই আর এটা যদি লিটার বানাই তাহলে মোল পার লিটার হবে এককটা। ঠিক আছে? সেজন্য আমার এই সাইডেরটারে আমার আয়তনে কনভার্ট করতে হবে। এই সাইডে যা থাকবে তারে আয়তনে, আর এই সাইডে যা থাকবে তারে ভরে কনভার্ট করতে হবে অলওয়েজ। তো এই সাইডে যা আছে সেটা তো ভর আছে, বাট এই সাইডে যেটা আছে সেটা ভর আছে, বাট আমার আয়তনে নিতে হবে। আয়তনে নেওয়ার জন্য দেখো এখানে আছে কি? ভর, বাট আমার নিতে হবে কিসে? আয়তনে। তখন দেখো আমার কি করতে হবে? আমরা কি জানি? রো ইজ ইকাল টু m/v, তাই না? তো আমার নিতে হবে কিসে? আয়তনে। তাহলে আমরা জানবো v ইজ ইকাল টু m/রো। ওকে? এম মানে কি? এম মানে যত গ্রাম ভর দেওয়া আছে ১০০ গ্রাম। রো কথাটা প্রশ্নে দেওয়াই থাকবে। ওই রোটা লিখবা রো ইজ ইকাল টু, এখানে কি লিখছি দেখো, সলিউশন অফ দ্রবণ মানে দ্রবণের ঘনত্ব। অনেকে আবার দ্রবের ঘনত্ব লেখে। কারণ দেখো এখানে কিন্তু কথাটা কি লিখা আছে? দ্রবণ। তার মানে আমি কার দ্রবণ নিব? কার ঘনত্ব নিব?
দ্রবণের ঘনত্ব নিব, দ্রবের না কিন্তু দ্রবণের ঘনত্ব নিব। যদি আমি এই ক্ষেত্রে চেঞ্জ করতাম তখন আমি দ্রব্যর ঘনত্ব নিতাম, বাট আমি এখানে চেঞ্জ করতে, এখানের পরে কি কথাটা লেখা আছে দ্রবণ, তার মানে এখানে আমি ঘনত্ব নিব দ্রবণের। তো আমি এভাবে করে আয়তন বানানোর জন্য আমি ফার্স্টে দ্রবণ দিয়ে ভরে ভাগ করে দিলাম, ঠিক আছে? ভালো কথা। ভাগ করে এটা হচ্ছে আমার মিলিলিটার দ্রবণে হলো 5 গ্রাম ভর। ওকে? দেখো, তাহলে ১০০ গ্রাম মিলিলিটার এত ভর হইলে দেখো ১০০০ মিলিলিটারের দ্রবের ভর হবে 5 গুণ ১০০০ গুণ তোমার রো অফ সলিউশন গুণ ১০০ গুণ ৪০। এবার দেখো ৪০টা আগে ফার্স্টে লিখো না, ঠিক আছে? এতটুক দেখো। এতটুক মানে কি বুঝছো? জাস্ট ঐকিক নিয়ম করে পুরাটা বসাইছি। এখানে ১০০ মিলিলিটার বা এত ছিল? ওকে, তোমরা ফার্স্টে এভাবে করেও করতে পারো যে ১০০ মিলিলিটারে আছে হচ্ছে আমাদের 5 আ কত হবে? 5 কুব রো অফ সলিউশন বাই ১০০। এরকম ফার্স্টে লিখলা, তারপর লিখলা ১০০০ মিলিলিটারে আছে এতটুকু। এবার দেখো এই পুরাটা তো গ্রামে আছে, তাই না? এই পুরাটা কিন্তু গ্রামে ছিল। তা গ্রাম থেকে আমি যদি মোলে নিতে চাই তাহলে কি করতে হবে? আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে ৪০, ৪০ দ্বারা ভাগ করে মোলে নিলাম। ১০০০ মিলিলিটার মানে হচ্ছে ১ লিটার। নিলে আমাদের কি হয়ে যাবে? লিটার হয়ে যাবে, তাই না? তো কিভাবে আমি W/W থেকে কিভাবে আমি গ্রাম মোল পার লিটার করলাম? কিভাবে করলাম? W/V সূত্রটা ফার্স্টে ফেলাইতে হবে। বাম সাইডে আমাদের অলওয়েজ আয়তন রাখার টার্গেট, ডান সাইডে আমাদের অলওয়েজ কি রাখার? ভর রাখার টার্গেট। ঠিক আছে? সেই অনুপাতে আমরা ফার্স্টে হচ্ছে পার্সেন্টেজটারে ভাঙবো। নিচেরটারে এই সাইডে বসাবো, উপরটারে এই সাইডে বসাবো। ঠিক আছে? এই সাইডে আয়তন বানাবো, এই সাইডে ভর বানাবো। তাতে যা করা লাগে একক যেন আমার মোল পার লিটার হয়। ওকে। নেক্সট ম্যাথে যাচ্ছি, দেখো। এটা হচ্ছে তোমরা SW করবা আর মনে রাখবা গ্রাম পার সেন্টিমিটারও যা মিলিলিটারও তাই। ঠিক আছে? এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। মিলিলিটারও সেম জিনিস। তো ঘনত্বটা জাস্ট বসায় দিলেই হবে। এবার দেখো 5% V/V সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোলার? ওকে, V/V ফার্স্টে 5% মানে কি? 5% মানে 5/100। ওকে? আচ্ছা, V/V মানে কি? ওকে, দেখো বলছে কত মোলার। মোলার মানে কি? মোলারিটি। তার মানে মোলারিটির ক্ষেত্রে আমরা সূত্র কি? দ্রবণ। এই যে W/V দিয়ে কাজ করতে বলছি। কি বলছি? W/V দিয়ে কাজ করতে বলছি। সেজন্য আমি লিখছি W মানে দ্রবণ। বাট দেওয়া আছে কি? আয়তন বাই আয়তন দেওয়া আছে। মানে ২ টাই দ্রবণের মান দেওয়া আছে। মিলিলিটার। তো আমাদের তো টার্গেট কি? বাম সাইডেরটাতে দ্রবণ রাখা, আর ডান সাইডেরটাতে আয়তন রাখা। সরি, ডান সাইডেরটাতে ভর রাখা। বাট এখানে দেখো ২ টাই আয়তন দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই ডান সাইডেরটারে আমার ভরে কনভার্ট করার জন্য যা ইচ্ছা তাই করতে হবে। তো দেখো এখানে কি দেওয়া আছে? ১০০ মিলিলিটার দ্রবণের ভিতরে দ্রব্য আছে ৫ মিলিলিটার আয়তনের। ঠিক আছে? তো এই ১০০ মিলিলিটার দ্রবণের ভিতরে দ্রব্য আছে। ওই যে একটু আগে বললাম যে আমার এখানে আয়তন দেওয়া আছে। বাট আয়তন থেকে আমি কিভাবে তোমার ইসে যাব, কি বলে এটাকে? আ কেমনে তোমার আয়তন থেকে আমি তোমার আ ভরে যাব। আমার তো এখানে টার্গেট কি? ভরে যাওয়া। সেটা আমি এখন দেখব। তো দেখো আমি যদি ভরে যেতে চাই তাহলে আয়তনের সাথে আমার ঘনত্ব গুণ দিতে হবে। এই ঘনত্বটা কার? দ্রব্যের ঘনত্ব। ঠিক আছে? তো আমি আয়তনের সাথে আমি দ্রব্যের ঘনত্ব গুণ দিলে আমি কি পাবো? ভর পাবো। ঠিক আছে? তো ১০০ মিলিলিটারের জন্য আমি পেলাম। ১০০০ মিলিলিটারের জন্য আমি এটা পাবো। এবার আমার টার্গেট কি? ১০০০ মিলিলিটার মানেই তো ১ লিটার। তো এটা সেমই থাকবে। জাস্ট হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর নিচে গুণ দিবা। তাহলে গ্রাম থেকে মোল হয়ে যাবে। আর এই লিটারটা এই সাইডে যেয়ে আমাদের কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার যাই আসুক না কেন মোল পার লিটারে আসবে। বড় হাতের মোল পার লিটার লিখতে পারো। ছোট হাতে লিখলে এভাবে করে মোল পার লিটার লিখবা। ঠিক আছে? একবার যদি ম্যাথটা বুঝতে পারো তাহলে সোজা, না বুঝতে পারলে কঠিন। ওকে? এবার দেখো যদি তুমি শর্টকাট এপ্লাই করতে চাও এমসিকিউর জন্য, তখন কিন্তু তুমি এই শর্টকাটগুলো এপ্লাই করতে পারো। বাট আগে ঐকিক নিয়মটা অবশ্যই বুঝতে পারবা। যেই ২ টা SW দিছি, এই যে একটা, এই যে ২ টা আর এই যে ৩ টা। এই ৩ টা হোমওয়ার্ক করবা। আর না পারলে তো অবশ্যই বলে দিব। তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।